আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। সো এই ভিডিওটা হচ্ছে আমাদের বরিশালের ছাদ বাগানের ভিডিও। আমাদের বরিশালে কিন্তু অনেক সুন্দর একটা ছাদ বাগান রয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণই আমার আব্বুর করা, আব্বুর নিজের হাতের করা। এই যে দেখতে পাচ্ছ এখানে বড় বড় ড্রাম, মাটি, এভরিথিং সব কিছু কিন্তু আব্বুর করা। এই যে পাশের চেয়ারগুলো দেখতে পাচ্ছ, চেয়ার টেবিল। এখানে কিন্তু বিকালে আব্বু আম্মু চা খায়, আর আমি যখন বরিশালে যাই তখন এখানে উঠে বিকালবেলা চা নাস্তা করি এবং আব্বু আম্মুর সাথে বেশ গল্প করা হয়, মাঝে মাঝে তো ফলও খাওয়া হয়। আর তারপর আমাদের ছাদের পরিবেশটা এত সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ, মানে একদম চোখ জুড়িয়ে যায়, খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এই যে দূরে দূরে বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আর এই যে দেখা যাচ্ছে সবুজ গাছপালা, পিছনে একটা 10তলা বিল্ডিং রয়েছে। এই যে সাদা সাদা, এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর এই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, এই যে বড় বড় নারিকেল গাছ, আর বড় বড় বিল্ডিং দূর থেকে দেখলে বেশ ভালোই লাগে। আর বিকালবেলা বসলে কিন্তু বেশ ভালো ঠান্ডা বাতাস আসে। সো আমার তো বেশ ভালোই লাগে। বরিশালে গেলে আমি অলওয়েজ প্রতিদিন বিকালবেলায় ছাদে উঠি এবং চা খাই, আব্বু আম্মুর সাথে গল্প করি। আর আমাদের ছাদের যেই ফলগুলো রয়েছে এগুলো তো অলওয়েজই খাই। সো চলো তোমাদের আজকে দেখাই কি কি ফল রয়েছে। ফার্স্টে তোমাদের দেখাবো হচ্ছে পেয়ারা। এই যে দেখতে পাচ্ছ কতগুলো পেয়ারা হয়েছে একসাথে, প্রায় 5-6টা। তারপরে এটা হয়েছে আমরা, একদম পেকে গিয়েছে, পেকে হলুদ হয়ে গিয়েছে। সো আমি আবার হাত দিয়ে আমড়াগুলো ছিঁড়ছিলাম, 3-4টা আমরা ছিঁড়েছি খাওয়ার জন্য। আমড়াগুলো এত মিষ্টি, কি আর বলবো, কাঁচা অবস্থায় একটু টকটক লাগে আর পাকলে একদম মিষ্টি লাগে। সো আমড়া গাছে কিন্তু আরও অনেকগুলো আমড়া হয়েছে, এই যে ছোট ছোট আমড়া হয়েছে দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে এই যে পেয়ারাগুলো ছোট ছোট হচ্ছে, যদিও এই বছর মাত্র হলো, গত বছর কিন্তু আমি পেয়ারা খেয়েছি, পেয়ারাগুলো বেশ মিষ্টি। তারপরের এই গাছটায় দেখো কি পরিমাণ কমলা হয়েছে, এটা কিন্তু কমলা গাছ, অনেকগুলো কমলা হয়েছে। সো গত বছর কমলাও খেয়েছিলাম, একটু টক মিষ্টি লাগে, খেতে বেশ ভালোই লাগে, বিশেষ করে সকাল 11টা-12টার দিকে এরকম টক মিষ্টি খেতে কিন্তু সেই লাগে। সো এবার কিন্তু অনেকগুলো কমলা হয়েছে, যদিও কাঁচা ছিল দেখে পারা হয়নি। তারপরে হচ্ছে চলে গেলাম ডালিম গাছে, এত সুন্দর ডালিম হয়েছে কি আর বলবো, বেশ কয়েকটা ডালিম হয়েছে। এই যে ফুলসহ ডালিম এর আগে আমি খাইনি, এবারই ফার্স্ট হয়েছে। এই যে আমি একটু কাছ থেকে দেখালাম, দেখো কত বড় বড় ডালিম হয়েছে। আর ডালিম গাছের ফুলগুলো যেহেতু লাল, সো লাল ফুলে ফলে একদম গাছটা ভরে গিয়েছিল। সো আমাদের ছাদের পরিবেশটা এই ডালিম গাছের জন্য অন্যরকম হয়ে গিয়েছিল, সবুজের মধ্যে লাল, দেখতে বেশ ভালো লাগছিল। আমি তো ভিডিও করছিলাম আর ছবি তুলছিলাম। সো এই যে পাশে হয়েছে বড়ই গাছ, এই যে বড়ই গাছে ছোট ছোট ফুল হয়েছে। সো বড়ই আমি এর আগের বার খেয়েছিলাম, বেশ মিষ্টি ছিল বড়ইগুলো, এবার আর বড়ই হয়নি, ছোট ছোট বড়ই ছিল। এরপরে হচ্ছে চলে গেলাম সাইডে, আর এই দেখো এই আখ হয়েছে, অনেক সুন্দর সুন্দর আখ, বেশ প্রায় 5-7টা গাছ রয়েছে আমাদের আখ গাছের, একদম অনেক বড়, অনেক লম্বা গাছ, একদম অলমোস্ট আকাশ পর্যন্ত এত বড় আখ গাছ আমি এর আগে কখনো দেখি না। আমাদের ছাদে আমি ফার্স্ট আখ গাছ দেখলাম। আর এই সব আখ গাছ কিন্তু আব্বু লাগিয়েছে। আমাদের আখ কিন্তু খেতে বেশ মিষ্টি, গতবার শীতে এসে আমি অনেক আখ খেয়েছি। তো এবারও এই একটা দেখো কত বড়, একদম ছাদের বাইরে চলে গিয়েছে, এত বড় বড় আখ হয়েছে। বাট যেহেতু একটু পরপর জয়েন্ট, সো খেতে একটু কষ্ট হয়, কারণ এতবার ছিলতে ভাল লাগে না, দাঁতের মধ্যে ঢুকে যায়। বাট আব্বু কয়েকটা আখ কেটেছে, অন্য অন্য আখও আছে যেগুলো হচ্ছে জয়েন্ট অনেক পরপর, 5-6টা পরপর, ওগুলো খেতে বেশ ভালো লাগে। সো যাই হোক, যেহেতু অনেকগুলো আখ হয়েছে, আব্বুকে বললাম আব্বু আমার জন্য আখ কাটো, আব্বু আবার আখ কাটলো, খাবো তাই, কারণ আখ আমার এমনিতেই অনেক পছন্দ আর আমাদের আখগুলো অনেক মিষ্টি। সো বেশ কয়েকটা আখ গাছ রয়েছে। তারপরে এই যে সাইডে এটা কি গাছ বলো তো পারলে, এই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছ, ড্রাগনটা কিন্তু হয়েছে কত বড়, ওই যে আমাদের পুরো ছাদের বাইরে। সো আমাদের কিন্তু বেশ কয়েকটা ড্রাগন গাছ আছে, 5-6টা। সো এখানে কিন্তু 4টার মতো ড্রাগন ছিল। সো আমরা 2টা ড্রাগন কেটেছি। এই যে এই ড্রাগনটা আমি নিজের হাতে হাত দিয়ে ছিঁড়েছি, ওটার ভিডিও করা হয় না।
আর এই ড্রাগনটা হচ্ছে আব্বুকে বললাম ছিঁড়তে, আব্বু হচ্ছে এই যে হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ছে। সো ড্রাগনগুলো তুলতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর ড্রাগনগুলো এত মিষ্টি, কি আর বলবো, খুবই মিষ্টি, একদম একটা গোলাপ ফুলের মতো ড্রাগনগুলো। তারপরে এটা হচ্ছে তেঁতুল গাছ। সো এটা হচ্ছে আমাদের গাছের মানে এখন পর্যন্ত আমরা একবারও তেঁতুল খাইনি, ছোট ছোট জাস্ট ফুল হয়েছে, আই হোপ খুব তাড়াতাড়ি তেঁতুল হবে। তারপরে আছে মেহেন্দি গাছ, মেহেন্দি গাছের পাশে আছে এটা হচ্ছে পাট গাছ। আম্মু মাঝে মাঝেই পাট শাক দিয়ে ডাল দিয়ে রান্না করে, ভালোই লাগে নিজের ক্ষেতের। আর এই পাশে হচ্ছে মরিচ গাছ, মরিচ আগেই তুলে নেওয়া হয়েছিল, তাই মরিচ গাছে আর মরিচ নেই। আর এই যে দেখো কত বড় কচু গাছ। তারপরে এটা হচ্ছে আদা থুনথুনি পাতা, বরিশালের ভাষা আদা থুনথুনি পাতা বলে এটাকে। আর এই হচ্ছে পাট গাছ, বেশ অনেকগুলো পাট গাছই হয়েছে, আম্মু মাঝে মাঝে তুলে রান্না করে পাট দিয়ে ডাল দিয়ে, ভালোই লাগে। তারপরে এটা হচ্ছে নিম গাছ, নিম গাছের পর আবার এই সাইডে আরও কয়েকটা পাট গাছ আছে, ওই পাশে আবার মরিচ গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে। তারপরে এই সাইডে আছে আবার ফুলের গাছ, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল, আর ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা হচ্ছে নয়নতারা ফুল আই থিঙ্ক। সো দেখো কত সুন্দর লাগছে, সবুজ আর পুরা পিঙ্ক কালার। আর এই সাইডে হচ্ছে টাইম ফুল গাছ, এই যে অনেক সুন্দর, 9টায় ফুটে। আর এটা হচ্ছে তুলসী পাতা, আমাদের এইটা হচ্ছে আমাদের গেটের নিচে, মানে আমাদের গেটের পাশে কাশি হলে তুলসী পাতা কিন্তু খাওয়া খুবই ভালো। সো এইটার একটা ভিডিও করলাম। সো আমাদের ছাদ বাগানের ভিডিও করা অলমোস্ট শেষ। তারপরে আমি নিচে আবার একটু ভিডিও করলাম, কারণ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় একটা ঢ্যাঁড়স বাগান, এই যে ছোট ছোট ঢ্যাঁড়স হয়েছে, এটা আমার মামি লাগিয়েছে, মানে এটা হচ্ছে আমার মামির ঢ্যাঁড়স বাগান। সো ঢ্যাঁড়স বাগানে এত ঢ্যাঁড়স হয়েছে, আমাদের বাড়ির নাকি সবাইকে ঢ্যাঁড়স দিয়েছে, এত পরিমাণ ঢ্যাঁড়স হয়েছিল। আমি বরিশাল যাওয়ার পর আমাকেও দিয়েছিল, বাট বরিশালে এত খাওয়া দাওয়া করা হয়, ঢ্যাঁড়স আর খাওয়া হয়নি। সো ভাবলাম আমাদের ভিডিওর মধ্যে এই ভিডিওটাও করি, মামির ঢ্যাঁড়স বাগানের ভিডিও। এখানে কিন্তু আরও অনেক গাছ রয়েছে, যেমন কলা গাছ, পেঁপে গাছ, আম গাছ, অনেক গাছ। সো আই হোপ গাইস তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে, আমাদের ছাদ বাগানের ভিডিও তোমরা অনেক এনজয় করেছো। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।